সেপ্টেম্বরের শেষের দিকে দাঁড়িয়ে 1 অক্টোবর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন আসতে চলেছে, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। গ্যাস সিলিন্ডার, ব্যাংকিং, শেয়ার বাজার এবং অন্যান্য ক্ষেত্রে এই পরিবর্তনগুলি হবে। আসুন জেনে নিই কোন কোন ক্ষেত্রে আসছে বড় বদল। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের বিভিন্ন পরিষেবায় কিছু রদবদল ঘটতে চলেছে। তো কোন কোন পরিষেবায় রদবদল ঘটতে চলেছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা ভবিষ্যতেও দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, টেলিকম পরিষেবায় পরিবর্তন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 4G এবং 5G নেটওয়ার্ক পরিষেবার মানোন্নয়নের জন্য কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে। জিও, এয়ারটেল, BSNL সহ অন্যান্য টেলিকম অপারেটরদের এই নতুন নিয়ম মেনে চলতে হবে। নিয়ম ভাঙলে জরিমানা আরোপ করা হবে। দ্বিতীয়, PNB সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মাবলীতে কিছু পরিবর্তন আনতে পারে, তাই গ্রাহকদের জন্য এই পরিবর্তনের বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, LPG গ্যাসের দাম। প্রতি মাসের মতোই 1 অক্টোবর থেকে LPG গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে। এই দাম বাড়তেও পারে বা কমতেও পারে, সুতরাং গ্যাসের মূল্য আপডেটের দিকে নজর রাখা জরুরি। চতুর্থ, শিক্ষা ঋণে সুদের হার বৃদ্ধি। শিক্ষা ঋণের ক্ষেত্রেও সুদের হার বাড়তে পারে, কারণ RBI সম্প্রতি রেপো রেট 0.5% বৃদ্ধি করেছে। পঞ্চম, শেয়ার বাজারে বোনাস শেয়ার। সেবি শেয়ার বাজারে বোনাস শেয়ার বিতরণ সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনছে। এখন রেকর্ড ডেটের মাত্র 2 দিনের মধ্যেই বোনাস শেয়ার ক্রেডিট করা হবে। ষষ্ঠ, নগদ লেনদেনে নিষেধাজ্ঞা। আগামী 1 অক্টোবর থেকে 2 লাখ টাকার বেশি নগদ লেনদেনের উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এটি বিক্রয়, ক্রয় এবং অন্যান্য সব ধরনের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সপ্তম, সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মাবলীতে পরিবর্তন। আগে দাদু দিদিমা তাদের নাতি নাতনিদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট খুলতে পারতেন, তবে 1 অক্টোবর থেকে শুধুমাত্র পিতামাতারাই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। অষ্টম, আয়কর আইনে সংশোধন। আয়কর আইনে বেশ কিছু বড় পরিবর্তন আসছে। 75 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য আয়কর ছাড়ের সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও 1 অক্টোবর থেকে 50 লক্ষ টাকার বেশি লেনদেনের ওপর নতুন করে কর আরোপ করা হবে। নবম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF। PPF-এর 3টি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। বিশেষ করে 18 বছরের কম বয়সী অ্যাকাউন্টধারীরা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে কোনো সুদ পাবেন না। দশম, ব্যাংক সুদের হার বৃদ্ধি। 1 অক্টোবর থেকে ব্যাংকিং ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। RBI রেপো রেট 0.5% বাড়িয়েছে, যার ফলে সেভিংস এবং ঋণের সুদের হার বাড়তে পারে। এই পরিবর্তনগুলি আগামী অক্টোবর থেকে আমাদের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে, তাই এই খবরগুলি আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। এবং ব্যাংকিং সংক্রান্ত যদি কোনো কিছু ইনফরমেশান আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের লোকাল ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে সেটা জেনে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে বা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদের এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে কিন্তু মোটিভেট করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের